প্রতারণার রাজনীতি তো শুরু থেকে ব্যক্তিগতভাবে উনার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে। পারিবারিক আয় রোজগার সম্পর্কেও আমরা যথেষ্ট ওয়াকিবহাল। আমরা সেটা এখন ক্যামেরার সামনে বললেও হয়তো দেখা যাবে যে একটা লজ্জাস্কর পরিস্থিতি হতে পারে। রাজনীতি হবে ন্যায়ের ভিত্তিতে, রাজনীতি হবে নীতির ভিত্তিতে। বর্তমানে সংসদ সদস্য তারও আসলে এই যে 5 আগস্ট পরবর্তী রাজনীতির যে বিভিন্ন কার্যকলাপ, সেটা কিন্তু খুব একটা পজিটিভ না। ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেন জুলাইকে ব্যবহার করে, জুলাইকে সার্বজনীন না করে দিয়ে, তাহলে আসলে সেটা তারা নিজেরাই খাটো হবেন। জুলাই আগস্ট মাসে 2024 সালে যে আন্দোলন হয়েছিল, সেটা আসলে কোনো এক মানুষের আন্দোলন ছিল না, কিংবা কোনো একজন কিংবা একটা গ্রুপ অফ পিপল যে এটাকে খুব কন্ট্রোল করেছে, সেরকম কিন্তু কোনো কিছুই ছিল না। বরং মানুষ যাদেরকে মনে করেছে এগিয়ে দেওয়ার, তাদেরকে এগিয়ে দিয়েছে। সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে সমন্বয়করা ছিল তারা হতে পারে, অনেক সময় আইনজীবী নেতৃবৃন্দ খুব বেশি ফোকাস পেয়েছেন, অনেক সময় শিক্ষকেরা ফোকাস পেয়েছেন প্রতিরোধ করে, অনেক সময় দেখা গেছে কি একজন রিক্সা চালক সেও অনেক ফোকাস পেয়েছে। কারণ এটা তো একটা গণমানুষের আন্দোলন। এখানে আসলে কেউ যদি জিনিসটাকে নিজের ক্রেডিট, নিজের কুক্ষিগত করে রাখতে চায়, তাহলে আসলে আমরা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম বিভিন্ন ক্যাপাসিটিতে, আমি শুধু আমার কথা বলবো না, অন্য সবাই যারাই এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা কিন্তু আসলে বিষয়টাকে ডিজাউন করা শুরু করবে। কারণ একটা টাইমে গিয়ে তারা বলবে যে না, আন্দোলনের কথা যদি এটা হয় তাহলে এ ধরনের আন্দোলনে তো আমরা ছিলাম না। তো আসলে আন্দোলনের ইতিহাসটাকে এইরকম এই পর্যায়ে নিয়ে যাওয়াটা আসলে অনেকটা দুঃখজনক, অনেকটা ব্যথাদায়ক আমি বলবো আমাদের জন্য, আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম। আর যদি ব্যক্তিগতভাবে বলেন, যিনি এই সংসদে কালকে এইসব উক্তি এনেছেন, বর্তমানে সংসদ সদস্য, তারও আসলে এই যে 5 আগস্ট পরবর্তী রাজনীতির যে বিভিন্ন কার্যকলাপ, সেটা কিন্তু খুব একটা পজিটিভ না। উনি একটা জায়গায় বলেছেন যে ওনারা নতুন বাংলাদেশ করতে চেয়েছিলেন, প্রতারণার রাজনীতি আর চান না। তো প্রতারণার রাজনীতি তো শুরু থেকে ব্যক্তিগতভাবে উনার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে, এবং শুরু হয়ে পরবর্তীকালে আমরা দেখেছি যে বন্দর ঘাট দখলের রাজনীতি, তারপরে এই যে আঙুল ফুলে কলাগাছ হওয়ার রাজনীতি। যারা এই ক্যাম্পাসে থাকতেন, যাদের পারিবারিক আয় রোজগার সম্পর্কেও আমরা যথেষ্ট ওয়াকিবহাল। আমরা সেটা এখন ক্যামেরার সামনে বললেও হয়তো দেখা যাবে যে একটা লজ্জাস্কর পরিস্থিতি হতে পারে। তারা কিন্তু প্রাডো গাড়িতে চড়েছেন। বিগত 18 মাসের যে সরকার গেল, তখন তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে প্রাডো গাড়িতে চড়েছেন, ভালো বাড়িতে থেকেছেন, বিয়ে শাদী করেছেন, সবই করেছেন। তো সেদিক থেকে দেখলে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা কিন্তু তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি, তাদেরকে রাজনীতিতে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। কারণ কি, এই যে আওয়ামী লীগ যে এবং এই যে ফ্যাসিবাদী একটা শক্তি ছিল, তাদেরকে বিতাড়নের পরে যে রাজনীতিতে একটা ভ্যাকিউম তো ক্রিয়েট হয়েছে, সেখানে কিন্তু আসলে আমরা সুস্থ ধারার রাজনীতি দিয়ে সেটাকে আমরা এটা প্রতিস্থাপন কিংবা রিপ্লেস করার চেষ্টা করেছি। চেষ্টায় এখনও আছি আমরা কিন্তু বলতে গেলে। কিন্তু তারা যদি এরকম নেগেটিভ আচরণ করেন বারবারই, এবং বলবো কি একটা ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেন জুলাইকে ব্যবহার করে, জুলাইকে সার্বজনীন না করে দিয়ে, তাহলে আসলে সেটা তারা নিজেরাই খাটো হবেন। কারণ কি, নিজে যারে বড় বলে আসলে তো বড় সেই নয়, তাই না? তো আসলে নিজেকে বড় বলার কিছুই নেই। আর আন্দোলনে কে কী করেছে, কার কতটুকু অবদান, সেটা যারা এই যে ছাত্র জনতা কিংবা পুরো বাংলাদেশের জনগণ যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা ভালোই জানে। তো তাদেরকে জানাবারও কিছু নেই। এবং একই সাথে বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে কারা ভূমিকা রেখেছে, কারা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, এবং কাদের কোন দলের শহীদ সবচেয়ে বেশি, কিংবা কোন দলের বলেন গুম বলেন, খুন বলেন, আহত হওয়া বলেন, কোন দলের বেশি, সেটা তারা ঠিকই জানে। সেটা নিয়ে কোন দল ব্ল্যাকমেল করছে আর কোন দল ব্ল্যাকমেল করছে না, সেটাও বাংলাদেশের জনগণ দেখছে। আমি মনে করি বাংলাদেশের জনগণের শক্তিটা অনেক বেশি বড়, এবং বাংলাদেশের জনগণ আসলে ভুল জাজমেন্ট কখনো দেয় না। যদি তারা ভুল জাজমেন্টই দিত, তাহলে এই যে বিগত 17 বছর যে ফ্যাসিবাদী আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে ছিল, তারা কিন্তু ভোটাধিকার মানুষের হরণ করতো না। হ্যাঁ, তারা মানুষকে বিভ্রান্ত করে নানা ধরনের ফায়দা লুটে নিত এবং ভোটে জয়লাভও করতে পারত। কিন্তু আপনারা দেখবেন, তারা অতীতে যেভাবে ভুল রায় দেয়নি, তেমনি 2026 সালে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও কিন্তু বাংলাদেশের জনগণ ভুল রায় দেয়নি। তারা কিন্তু এই যে অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা, বিভিন্ন ধরনের গুজবের আবহ, সব কিছুকে পার হয়ে এসেই কিন্তু তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে, যেখানে আসলে কোনো প্রশ্ন তোলার গ্যাপ নেই। সে বিষয়ে আপনার ওই যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে সংসদ সদস্য যে কথা বললেন যে বিভিন্ন ধরনের নির্বাচনের কারচুপি কথা ইত্যাদি কথা, তো সেটা কিন্তু ওনারা শুরুতে তোলেননি, এবং নির্বাচনে আজকে প্রায় মাস দেড়েক শেষ হয়ে গেল,
তো এর মধ্যে কিন্তু এর বিষয়ে কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা তুলতে পারেননি। এরকম আবছা অভিযোগ আসলে তুললে তো অনেক কিছুই তোলা যায়। তো মোটা দাগে যে রায় গণরায় তারা মেনে নিয়েছেন সেটা নিয়ে আবার প্রশ্ন তোলা আসলে মানে আমি বলবো দুঃখজনক। এই আসলে এই যে আগে বললাম যে আমি আসলে আপনি মানে বাংলাদেশের রাজনীতিতে আপনি যুক্ত হলে আপনি আন্দোলন সংগ্রামে থাকবেন, আপনি জনগণের রায় যদি আপনার পক্ষে হয় আপনি সরকার গঠন করবেন, আপনি দেশ গড়ার কাজে মানে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সাথে কাজ করবেন। কিন্তু সেটা নিয়ে আসলে এইভাবে বড়াই করা কিংবা স্পেশালি ইমোশনাল ব্ল্যাকমেল করা সেটা আসলে খুব একটা মানে পজিটিভ রাজনীতি না, খুব একটা ইতিবাচক রাজনীতি না। তো আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, জেনজি যে জেনারেশনের আমরাও মেম্বার, আমরা যেটা আশা করি যে আমাদের প্রজন্মের প্রতিনিধি হিসেবে যদি কেউ নিজেকে দাবি করে তাহলে আসলে হামবড়া হওয়ার কোনো সুযোগ নেই। জেনজি কিন্তু হামবড়া মানুষ, অহংকারী মানুষকে পছন্দ করে না, সেজন্য তারা শেখ হাসিনার পতন ঘটিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো যারা পরবর্তী এই যে অন্তর্বর্তীকালীন সরকারে এই যে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, ফুলে ফেপে অনেক বড় হয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু জেনজি তাদের মানে নিজেদের ভয়েস আমি বলবো জারি রেখেছেন নিজেদের মতো করে। তো সেক্ষেত্রে আসলে ওভাবে ব্ল্যাকমেল করার কিছু নেই যে আমার এটা আমারই। তো সেক্ষেত্রে তো আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 143 জন শহীদ রয়েছে, হ্যাঁ, এবং পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনি বলেন বিএনপি এবং তার যা সহযোগী সংগঠনগুলো সেটা মিলালে মানে প্রায় 5 শতাধিক কিংবা অনেক মানে আপনি পুরোটা করলে হয়তো 1000-এও ঠেকতে পারে সত্যিকার সংখ্যা। তো সেই শহীদ নিয়ে কি কখনো আপনি বিএনপি কিংবা তার কোনো সহযোগী সংগঠনকে দেখেছেন যে তারা ব্ল্যাকমেল করেছে যে জনগণ আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে রায় দিতেই হবে, কিংবা কোনো একটা রাজনৈতিক দলের আমাদের কথা শুনতেই হবে জাস্ট বিকজ আমি জুলাইতে রক্ত দিয়েছি, আমি বিগত 17 বছর ধরে স্ট্রাগল করেছি? এটা তো হতে পারে না। রাজনীতি হবে ন্যায়ের ভিত্তিতে, রাজনীতি হবে নীতির ভিত্তিতে। আপনি ন্যায়ত এবং নীতিগত প্রশ্নে কথা বলুন, আইনের কথা বলুন এবং সংস্কারের কথা বলুন, সেই বিষয়ে আপনি স্পেসিফিক কথা থাকলে কথা বলতে পারেন। কিন্তু একজন মানুষ বললে সেটাকে আবার নেগেটিভলি যদি আপনি মানে সমালোচনা করেন কিংবা এমনভাবে সমালোচনা করেন যার কোনো ভিত্তি নেই, তাহলে আসলে আপনি শুধু আপনার নাম খারাপ করবেন না, আপনার প্রজন্মের নাম খারাপ করবেন এবং আপনি যে দলে আছেন সে দলের নামও খারাপ করবেন এবং একই সাথে সারা বাংলাদেশের নামও খারাপ করবেন। কারণ বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদে পাঠিয়েছে তাদের থেকে তারা অনেক বেশি আশা করে, জনগণ আশা করে যে তারা অন্তত কমন সেন্সটা দেখাবে।